জি 24 ঘন্টায় বাংলা এট 5 নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। গত 11 তারিখ খবর করেছিল জি 24 ঘন্টা। প্রাণের ঝুঁকি নিয়ে আমাদের প্রতিনিধি ভবানন্দ দেখিয়েছিলেন কিভাবে উত্তর দিনাজপুরের করণদিঘিতে চুরি হচ্ছে নদী, অবাধে বালি তোলা হচ্ছে, হারিয়ে যাচ্ছে চাষের জমি বাড়ি। ওই একই দিনে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে বালি মাফিয়াদের আটকাতে গেলে মার খেতে হয় ভূমি রাজস্ব দপ্তরের এক আধিকারিককে। সে খবর দেখিয়েছিলেন আমাদের প্রতিনিধি শ্রীকান্ত। 11 তারিখের পর আজ যে ছবি দেখছেন, বালি মাফিয়াদের ফের দাদাগিরি। যে জায়গা থেকে ভবানন্দ গত 11 তারিখে প্রতিবেদন পাঠিয়েছিলেন, সেই করণদিঘিতে আজ মার খেতে হলো এভাবেই বিএলআরওকে। এত সাহস পাচ্ছে কোথা থেকে বালি মাফিয়ারা? কার মদত? কি পরিস্থিতি দুই দিনাজপুরে? কাদের দখলে পুনর্ভবা আর নাগরের মতো নদীগুলো? সেই খোঁজ করব আজ। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায়, বিজেপির রুবি মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। আমরা আমাদের দুই প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব, তবে তার আগে আমি প্রদীপ্তর কাছে যাব। প্রদীপ্ত, যে ছবি আমরা দেখালাম একটু আগে, বিএলআরওকে মারধর, গঙ্গারামপুরেও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিককে মারধর, এত সাহস পাচ্ছে কোথা থেকে বালি মাফিয়ারা? আপনার কি মনে হয়? দেখুন, এইখানে স্বাভাবিক বালি মাফিয়ারা যদি বিজেপির দ্বারা প্ররোচিত হয়ে থাকে, বিজেপির দ্বারা প্রোটেক্টেড হয়ে থাকে, যেমন দেখেছেন আপনি যে জয়দেব খাকে কিভাবে আপনারা মানে ওই আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রীকে মালা পরানো প্রদীপ, তো দুই জেলায় বিজেপির এত দাপট যে বিজেপির এই প্রোটেকশনে তারা সরকারি আধিকারিককে ধরে পেটাচ্ছে, পুলিশ কিচ্ছু করতে পারছে না। পুলিশ যা করার খুব শীঘ্রই করবে। তখন যেন বিজেপি মরিয়া কান্না না কাঁদে যে যেমন রেখা পাত্রের বিরুদ্ধে যেমন সব রেখা সরল রেখা নয়, এখানে রেখা পাত্র কোথা থেকে? না, আমি বলছি ঘটনাটা শুনুন। যেমন ওদের বিরুদ্ধে যে আইনি মামলাগুলো চলছে, তখন যেন ওরকম বলে না যে আমাদের বিরুদ্ধে চুপ কেঁপে কেঁপে ধরে ধরে আমাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। পুলিশের রোল নিশ্চয়ই প্লে করবে এখানে। পুলিশদের বাহিনীকে ইলেকশন কমিশন নিয়ে গেছে, পর্যাপ্ত বাহিনী ওরা অনুরোধ করেনি, না অনুরোধ করে বিএলআরও নিয়ে গেছেন। বিজেপির এই ধরনের ভয়ানক কর্মকাণ্ড ধীরে ধীরে প্রকাশ পেয়ে যাচ্ছে। যেরকম জয়দেব খাড়া রয়েছেন, যেরকম রাজু ঝা মারা গেছেন, এবং তার সঙ্গে যে সম্পর্কগুলো ধীরে ধীরে সব প্রকাশ পাবে যে কিভাবে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে বা স্বরাষ্ট্র মন্ত্রকের একটা তত্ত্বাবধানে এই ধরনের চূড়ান্ত করাপশন গুলো চলছে। এবং বিজেপি ওখানে শক্তিশালী, সেটা আপনারা জানেন যে ওই অঞ্চলগুলোতে বিজেপি কিরকম শক্তিশালী, এবং এই দিনকেও এরা দাবি করেছে যে সমস্ত ওই অঞ্চলে বিজেপি জিতবে। বুথ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি তার মানে দাবি করছেন যে এই যে গোটা বিষয়টা, এই যে বালি মাফিয়া, এই সমস্ত একেবারে বিজেপির কর্মকাণ্ড, বিজেপি নেতৃত্বের পেছনে রয়েছে, এবং আপনি স্বরাষ্ট্র মন্ত্রক গোটা বিষয়টা টানছেন আপনি, তাই তো? একদম চাই, একদম চাই। রুবিদি, আসলে প্রদীপ তো খুব ভালো ছেলে, কিন্তু মাথাটা বোধহয় গরমই খারাপ হয়ে গেছে। যেখানে রাজ্য সরকার হচ্ছে তৃণমূলের, যেখানে পুলিশ তৃণমূলের দলদাস বলে আমরা দেখি, পুলিশ যা করে তৃণমূলের কথা মতো করে, সেইখানে বালি মাফিয়ারা এত হয়ে গেল যে বিজেপি সব কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে বিজেপি এদের মদত দিচ্ছে। মদত তো দিচ্ছে 1 নম্বর 2 নম্বর তৃণমূলের সব নেতারা, আর মাঝখানের নেতারা তো আছেই, এমএলএরা তো রয়েছেনই। এই দেখুন, মানে আধিকারিক, সরকারি আধিকারিককে ধরে মারা হচ্ছে। প্রদীপ তো একটা খুব অদ্ভুত কথা বলল যে যথেষ্ট পরিমাণে পুলিশ নেই, তার মানে আধিকারিকরা নিজেদের বলে কোথাও যেতে পারবেন না? এতখানি তাদের সাহস? সাধারণ এইসব মাফিয়াদের, এইসব চোরদের এতখানি সাহস, তারা ধরে এইসব আধিকারিকদের মারবেন? যে আধিকারিকরা সরকারি আধিকারিক, তারা যে কোনো জায়গায় যে কোনো তদন্তে যেতে তারা দে আর অ্যালাউড। কেননা এখানে যেটা খবর পাওয়া গেল, যখন বিএলআরও অফিসে খবরটা এলো যে ওইখানে নদীর থেকে বালি তোলা হচ্ছে, বালি মাফিয়ারা বালি তুলছে, তারা সঙ্গে সঙ্গে এলো। তারা এইটুকু অন্তত ভেবেছিলেন যে আমরা যাচ্ছি, পুলিশের দরকার কি। গেলেন, গিয়ে দেখলেন কাঁচা বালি, তখনও বালি থেকে জল পড়ছে, সদ্য সদ্য তোলা হয়েছে। ওনারা যেই বললেন, তখন এই গাড়ির মালিক এবং বালি যে চুরি করছিলেন যে ভদ্রলোক, এইসব মারধর শুরু করে দিলেন এইসব অফিসারদের, যারা বড় বড় অফিসার, যারা পরীক্ষা দিয়ে পাশ করে, চুরি করে নয়, টাকা দিয়ে চুরি করে পাশ করেনি, টাকা দিয়ে চাকরি পায়নি, তারা সমস্ত নর্মাল চাকরি পেয়ে তারা পড়াশুনো করে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে। সেই মানুষগুলোকে আটকালো, তাদের কেন তারা মোবাইলে ভিডিও করছে সে প্রশ্নটা করা হলো। এখন জানেন আপনারা, সুপ্রিম কোর্টের অর্ডার, যে কোনো অ্যাকশনে গেলে, যে কোনো যদি তদন্ত করা হয়, যদি তাকে ডেকে তাকে জেরা করা হয়, সবগুলো একদম ভিডিও করতে হয় ফ্রম দ্য জিরো টু ফাইনাল।
তাহলে রবিদা, এই- আপনি তো সরকারি আধিকারিক অবধি যাচ্ছেন, আমি তার আগে ওখানে কোনো সাংবাদিক ঢুকতে পারে না, ওখানে গ্রামবাসীরাই বলেন আপনারা যদি যান আপনারা ফিরতে পারবেন না। তার কারণ গত 11 তারিখের যে প্রতিবেদন প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি ভবানন্দ প্রাণের ঝুঁকি নিয়ে গিয়েছিল কোনো ক্যামেরা ছাড়া, গ্রামবাসীরা বলছেন আপনারা ক্যামেরা নিয়ে গেলে আপনাদের আস্ত রাখবে না। এই পরিস্থিতি আইন শৃঙ্খলার দায়টা মানে সব বিজেপির ঘাড়ে দিলে হবে? না না, ওখানে অমিত শাহ দাঁড়িয়ে থাকে, ওদের না, তো না, বলেছেন একদম। মারো এদের। না না, একদমই এটা ঠিক নয়। ঠিকই বলেছেন যে পুলিশের তো দায়বদ্ধতা আছে, এবং পুলিশের দায়বদ্ধতা আছে বলেই ওখানে আনন্দকে আমরা কুর্নিশ জানাই যে একজন সৎ সাংবাদিক হিসেবে ওখানে দায়িত্ব পালন করেছেন। কিন্তু একই সঙ্গে বিএলআরও তো ওখানে প্রবেশ করতে পেরেছে। বিএলআরও কে তো ওই নরেন্দ্র কুমারের মতন মেরে ফেলা হয়নি মধ্যপ্রদেশে। এই মে মাসেও আপনারা জানেন যে একজন এমপিতে একজন এএসআই কে গুলি করে মারা হয়েছে এই বালিয়া মাফিয়ার দ্বারা। সেখানে মধ্যপ্রদেশে কারা শাসন চালাচ্ছে সেই মধ্যপ্রদেশের জবাবটা দিতে পারবে না, তখন বলবে অন্য রাজ্যে চলে গেছে কেন? আরে রাজ্য সঙ্গে তুলনা করার জন্য গেছি অন্য রাজ্যে। পশ্চিমবঙ্গেরটা এই যে বলো। স্বাভাবিক, তাহলে বিজেপি কথা বলবো না। বিজেপি বাংলার পার্টি নয়, বিজেপি রাজ্যের পার্টি নয়, বিজেপি প্রদীপ্ত, সারা ভারতের পশ্চিমবঙ্গেরটা পার্টি, বলো। ভারতীয় জনতা পার্টি। তাহলে ভারতের সঙ্গে তুলনা করতে হবে, বিজেপির সঙ্গে তুলনা করতে হবে। এটাই বলছি, বিজেপির কালচার যেখানে বিজেপির শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, সেখানে নরেন্দ্র কুমার যেমন 2012 সালে মারা যায়, তেমনই একজন এএসআই এরকম ভাবে মারা যায় এই বালি মাফিয়ার দ্বারা। এই মে মাসে 6ই মে মারা গেছে সে। তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য পুলিশ নিয়ে যখন কথা হচ্ছে, অন্য রাজ্যের সঙ্গে তুলনা করে দিলাম। আমরা দায়বদ্ধ, আমরা পুলিশের দ্বারা দায়বদ্ধ, যেরকম আমরা পুলিশ এদের প্রোটেকশনও দেবে নিশ্চয়ই বিএলআরওকে, এবং উপযুক্ত লোকেদের শাস্তি দেবে। পুলিশ ছিল তখন যেন না। বিজেপি না মরা কান্না না কাঁদে, যে পুলিশ যেন মরা কান্না না কাঁদে যে দেখো ভাই আমাদের লোককে কেন গ্রেপ্তার করেছে। আসলে এরা মধ্যপ্রদেশের কালচারটা এখানে নিয়ে আসতে চাইছে, উত্তরপ্রদেশের কালচারটা নিয়ে আসতে চাইছে, এবং তারপর বলছে বাংলায় থাকো। আরে বাংলায় থাকো, তাহলে বাংলার পার্টি হয়ে কাজ করো না, মাস খাবো না কেন কারা বলছি? নিয়ে আসতে চাইছে প্রদীপ্ত? মমতা পিসিমা আর ভাইপো মিলে নিয়ে আসতে চাইছে ওই কালচারটা এখানে? কেন এখানে আরে তো ইস্যুটা পিসিমা আছে ভাইপোর না, রাজত্ব, মধ্যপ্রদেশটা কার এখানে রাজ্য? তো প্রদীপ্ত আমি বলিনি, এখানে তো পিসিমা ভাইপোর রাজত্ব, এখানে তো অমিত শাহ মোদির রাজত্ব নয়, এখানে বিজেপির লোক তো কাজ রাজ্য করছে। সরকার কি করছে সেইটা বলো। এইখানে যদি এটাই তো ধরে তোমার বললাম যে কথা রাজ্য সরকার কাজ মেনে করছে, নিলাম, নরেন্দ্র ধরো কুমারকে তোমার তুলতে কথা, হয়নি এই রাজ্যে। আমাদের একটা নরেন্দ্র কুমারকে শোনো IPS শোনো, আমাদের অফিসারকে হাইকোর্টে তুলতে হয়েছিল কোর্টে একটা মধ্যপ্রদেশে। কথা আছে, অ্যাজিউমিং বাট নট অ্যাডমিটিং। আমি অ্যাডমিট করছি না কিন্তু অ্যাজিউম করছি তোমার কথাটা, এটা বিজেপির করা কাজ। তাহলে পুলিশ কি করছে? পুলিশ বিজেপিকে আটকাতে পারছে না কেন? পুলিশ তো ব্যবস্থা নেবে, পুলিশ তো পুলিশ তো পিসিমার দলদাস, পিসিমার দাস। কারা তাহলে protection পিসিমা দিচ্ছে? কেন? স্বরাষ্ট্রমন্ত্রক জয়দেব তুমি খান বলো নয়তো আমি বলি, দুজনের একজন বলি। না প্রদীপ্ত, আমাদের কাছে যে বক্তব্য উঠে আসছে, তুমি তোমার প্রদীপ্ত, সঙ্গে ছবি দেখাও না, যে ছবিটা তুমি দেখাতে পারবে স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে। প্রদীপ্ত, আমাদের কাছে যে বক্তব্য উঠে আসছে ওখানকার সাধারণ মানুষ তারা বলছেন 2017 সাল থেকে তারা প্রশাসনকে বলে আসছেন যে এই ধরনের কাজ হচ্ছে, অবাধে নদী চুরি হচ্ছে, চাষের জমি নষ্ট হচ্ছে, বালি তোলা হচ্ছে। গত বছর এই মে মাসেই 25শে মে সম্ভবত, আমি যদি খুব ভুল না করে থাকি, এই করণদিঘিতেই 3 জন বাচ্চা তারা বালি কেটে এরকম ভাবে অবৈধভাবে নিয়ে গেছিল, সেখানে পড়ে তারা মারা যায়। তারপরেও যদি বলা হয় যে বিজেপির কাজ, তাহলে প্রশাসন কেন ব্যবস্থা নেয়নি প্রদীপ্ত? প্রশাসন যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে, কিন্তু ওখানকার এমপি আর ওখানকার বিধায়ক কি করছেন? যারা ওখানকার স্থানীয় বিধায়ক এবং এমপি আছেন যারা বিজেপি, তারা কি করছে? এই যে এমপির নেতৃত্বে কাজগুলো হচ্ছে, ধরুন না এই যে বাগরি মারা গেল, যে বাগরি হচ্ছে মধ্যপ্রদেশে, আবার মধ্যপ্রদেশ গরু রচনা হয়ে যাচ্ছে, 6ই মে মারা গেল। সেইখানে কেন যাবো না? আমার কি গরু রচনা তোমরা করছো? তোমরা বিজেপি আমরা একটু প্রদীপ্ত এবং রবিদিকে থামাবো, কারণ আমাদের সঙ্গে 2 প্রতিনিধি রয়েছেন, আমাদের সঙ্গে 2 জেলা থেকে। আমাদের সঙ্গে ভবানন্দ এবং শ্রীকান্ত রয়েছেন। আমি শুরুতে ভবানন্দের কাছে যাব। ভবানন্দ, রাজনৈতিক তরজা তোমার কানেও গেছে, শ্রীকান্তর কানেও গেছে, কিন্তু তুমি আজকে যে প্রতিবেদন পাঠিয়েছো, তুমি সেখানে গিয়েছিলে, ঠিক কি পরিস্থিতি ভবানন্দ তোমার জেলায়? দেখো, আমার জেলায় সর্বরাজি যে কথাগুলো ওখানে শুনছিলাম, আমি একটা কথা সবার আগে বলবো। একজন গ্রামবাসী আমাকে বলছিলেন, যখন এই কাজটা আমি করতে যাই, দুঃসাহসিকতার সঙ্গে করি, যখন ফিরে আসছি, ডেকে তার বাড়িতে বসে চা খাইয়েছিলেন আর বলেছিলেন যে সব তো করছেন, কিছুক্ষণ পরেই শাসক দল বলবে এটার মধ্যে বিরোধী দল বলবে শাসক দলের দোষ, আর শাসক দল বলবে আমরা এগুলোকে একদম আসতেই দেবো না কাছে, প্রশাসন ব্যবস্থা নেবে। সেই সব দিতে এটাই হবে। আর আজকে আলোচনা যেন অনেকটা ওই গ্রামবাসীর কথাটা আমার মনে পড়ে গেল। আমি বল
বুঝতে খানিকটা বাধ্য হলাম সব্যসাচী। যাই হোক, যে ঘটনাটা ঘটেছিল সেদিন, যে বালি মাফিয়ারা যখন ওখানে বালি মাফিয়ার কাজ করছে, বালি মাফিয়ারা খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো করছিল, কোনোভাবেই যাতে প্রশাসন তাদের নাগাল না ধরতে পারে। অর্থাৎ নাগর নদীর একদিকে যেখানে করণদিঘি, সেদিকে সেখানে যে রায়গঞ্জের অংশ ঢুকে গেছে, সেই জায়গায় তারা মাটি কাটছিল আর কাগজ বানাচ্ছিল করণদিঘির বিএলআর অফিস থেকে। আর রায়গঞ্জের এলাকায় যেখানে করণদিঘি ঢুকে আছে, সেখান থেকে মাটি কাটছে, সেখানে কাগজ বানাচ্ছে রায়গঞ্জ থেকে। অর্থাৎ প্রশাসন তার একদম তার ধরাছোঁয়ার বাইরে তারা কাজটা করার চেষ্টা করছে। তবে পুলিশ সেখানে আমাদের খবর দেখার পর আমরা যখন খবর করি, পুলিশ গিয়ে সেগুলো আটকায়, প্রশাসন সক্রিয় হয়। কিন্তু এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি, প্রশ্নপত্রটি জানাতেই হবে এই কথাটা, এই আলোচনাতেও এই কথাটা ওঠা উচিত আমার মনে হয়, যে এখানে আমি ডিএলআরও অফিসের সামনে দাঁড়িয়ে আছি, ডিস্ট্রিক্ট ল্যান্ড অফিসের সামনে দাঁড়িয়ে আছি। এখানে এই মুহূর্তে সমস্ত বিএলআরওরা, এই জেলায় যতজন বিএলআরও আছেন, তারা এই মুহূর্তে এই অফিস থেকে বেরিয়ে গেলেন। ডিএলআরওর কাছে তারা দাবি জানালেন যে এভাবে কাজ করা যাবে না, প্রাণের ঝুঁকি হয়ে যাচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করলেন, ক্যামেরার সামনে তারা বলেছেন আমরা আমাদের কাজ করব, তবে প্রশাসন আমাদের বিষয়টা এমন দেখুক। পরিস্থিতি ভবানন্দ যে প্রাণের ঝুঁকি এবং বিএলআরওরা তাদের মানে দল বেঁধে সেই অভিযোগ জানাতে হচ্ছে। আমি শ্রীকান্তকে যাব। শ্রীকান্ত, 4 দিন আগে গঙ্গারামপুরে যে ঘটনা ঘটে গেছে, কিছু ব্যবস্থা হয়েছে কি? গ্রেপ্তার হয়েছেন যারা অভিযুক্ত ছিল? দেখো, আমরা যেদিন প্রথম এই খবর সম্প্রচার করি, সেদিন কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল বলেছিল দুষ্কৃতীদের কোনো রং হয় না, পুলিশকে বলা হয়েছে পুলিশ ব্যবস্থা নেবে। গঙ্গারামপুরে আজ পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি ওই ঘটনায়। শুধুমাত্র যেটা হয়েছে সেটা ওই এলাকায় যে বালি তোলা হচ্ছিল অবৈধভাবে, সেখানে কিছুদিনের জন্য রাশ টানা হয়েছে, অর্থাৎ পুলিশ পিকেট হয়েছে সেখানে গতকাল এবং আজ সকাল থেকেও, কিন্তু বালি তোলার মতন কোনো দৃশ্য আমাদের চোখে পড়েনি। এটা গঙ্গারামপুরের ঘটনা বললাম, কিন্তু বালুরঘাট সহ মানে দক্ষিণ দিনাজপুর জেলায় যে 3টি নদী রয়েছে, আত্রেই, পুনর্ভবা এবং টাঙ্গন, এই 3টি নদীতে গভীর রাত থেকে শুরু করে দিনের বেলা অবৈধ চলছে এই বালি তোলার কাজ। একাধিকবার প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন জানেন বিষয়টা, তা সত্ত্বেও এই বালি চুরি কিন্তু রোধ করা যাচ্ছে না। এবং প্রশাসনিক ভাবে যখনই আমরা এটা নিয়ে যখন সংবাদ মাধ্যমে একটু নড়াচড়া করে, ওই পুলিশ পিকেট বসানো হয়, 2 দিনের জন্য বালি তোলা বন্ধ হয়, কিন্তু আলটিমেটলি এই যে প্র্যাকটিস, এটা কিন্তু চলতেই আছে। যেটা ছিল সেটা চলতেই থাকে বছরের পর বছর ধরে, সেই ট্র্যাডিশন সমানে চলিতেছে। আমরা জানি না এর পেছনে বিজেপি না তৃণমূল, সেই তরজা তো করবেন রুবিদি এবং প্রদীপ্ত। তরজায় ফিরবো, আলোচনায় ফিরবো। যে প্রতিবেদন আমাদের প্রতিনিধিরা জানালেন তার উত্তর খুঁজবো। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, আর আমি সরাসরি প্রদীপ্তর কাছে চলে যাবো। প্রদীপ্ত, সময় খুব অল্প, আমাদের 2 প্রতিনিধির কথাই তুমি শুনেছো, এবং তারাও বললেন এরকম যে কাজ বন্ধ হয়, কিছুদিন থেমে থাকে, আবার শুরু হয়, কিছুদিন পুলিশ পিকেট থাকে, আবার সেই পিকেট উঠে যায়, আবার যে কে সেই। আমি ঠিক তাদের জন্য আরেকবার ধন্যবাদ দিচ্ছি, তাদের জন্য এই ঘটনাটা আবার সারফেসে এসছে। তবে প্রশাসন ঝুঁকতে পারে না, প্রশাসন কাজ করে না, এটা খানিকটা ভাবেও অন্যরকম কথা আছে। কারণ প্রশাসন ওখানে গিয়েছিল, বিএলআরও গিয়েছিল, সেটা আপনারাই দেখালেন। কিন্তু একই সঙ্গে বলবো, পুলিশ যেন একদম স্ট্রিনজেন্ট অ্যাকশন নেয়। সেই নরেন্দ্র কুমার থেকে মহেন্দ্র বাগদি, এই ঘটনা পশ্চিমবঙ্গের ঘটনা, যেটা মধ্যপ্রদেশে ঘটে, পুলিশ স্ট্রিনজেন্ট অ্যাকশন নিয়ে ওখানকার এমপি এর বিরুদ্ধে তদন্ত করা হোক, যে তিনি কিভাবে সহায়তা করছেন যাতে করে এই ধরনের ঘটনাক্রম ঘটছে। আর এই যে একযোগে বিএলওরা গিয়ে বললেন যে তারা নিরাপত্তার অভাব বোধ করছেন, সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানি না। খবর করেছেন, কিন্তু খবর যিনি করলেন তিনি বলতে পারলেন না যে এটা সত্য কি আছে। ক্যামেরার সামনে তারা বলেছেন তারা কাজ করবেন, এটুকু আমরা জানতে পেরেছি তোমাদের প্রতিনিধির মাধ্যমে। রবিদি, আসলে কাজ করবেন কি করে তারা? পুলিশ প্রশাসন তো 75% যিনি পান তার দলদাস, তার দাস। কাজেই 75% নিয়ে তিনি পুলিশদের কাজ করতে দেবেন না। আর 25% যারা পায় এইসব মাফিয়ারা এবং লোকাল নেতারা, তারা তো আটকাতে চাইবেই, কেন 25% তো খুব কম টাকা নয়। টাকাটাই এখন রাজনীতির আসল রোজগার হয়ে গেছে। আর যে দলের এত দুর্নীতি, চাকরি চুরি, তারপরে কয়লা চুরি, বালি চুরি, গরু চুরি, কি চুরি নয়, এত চুরির পরে কি করে আশা করো তোমরা যে এটা এত সহজে শেষ হয়ে যাবে? আমার মনে হয় তদন্ত করতে বলেছে প্রদীপ্তা, একদম ঠিক কথা বলেছে, তদন্ত করা উচিত। এই রাজ্যের 1 নম্বর
প্রশাসনের 1 নম্বর দায়িত্বে যিনি আছেন অর্থাৎ পিসিমা এবং তার ভাইপো, এদের লাভ দুজনের হবে উপরে না, নরেন্দ্র মোদী তদন্ত যেভাবে করা চুরি করা উচিত। শিখিয়ে দিয়ে গেছে, তদন্ত করা স্বরাষ্ট্রমন্ত্রী উচিত। যেভাবে প্রদীপ, চুরিয়ে করে তুমি দিয়ে যখন গেছে না, কথা বলেছো সেখানে একটাও তদন্ত কথা নিশ্চয়ই করা বলিনি। যাবে। এই না, আমার দুজনকেই থামাতে হবে, কারণ আমাদের সময় হ্যাঁ, একদম পিসিমা শেষ। ভাইপোর ওপর কথা বলে তদন্ত আমাকে হোক। বলতেই হবে। আমার সময় একদমই শেষ, কিন্তু আমরা আশা করব যারা তদন্ত ওখানকার চলছে, স্থানীয় তারপরে তো- বাসিন্দা রয়েছেন তাদের অন্তত যে সমস্যাটা তারা দিনরাত ভোগ করছেন সেটা যেন থামে, এবং সরকারি আধিকারিকরা তারা যেন তাদের দায়িত্ব ঠিকমতো পালন করতে পারে। পুলিশ প্রশাসন বিষয়টা দেখবে এবং দোষীরা গ্রেপ্তার হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।